বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দুপুরে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন আশফাকুল ইসলাম। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 5 বিচারপতিও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতিকে সন্ধ্যার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। বর্তমান পরিস্থিতিতে বিচার কার্যক্রম বন্ধ থাকলেও শনিবার সকাল 10:30টায় অনলাইনে ফুল কোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি। সব বিচারপতিকে নিয়ে তিনি ক্লু করার চেষ্টা করছেন এমন খবর ছড়িয়ে পড়লে হাইকোর্টে জড়ো হন শিক্ষার্থীরা। প্রধান বিচারপতি সহ অন্যদের পদত্যাগের আলটিমেটাম দিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করে আন্দোলনকারীরা বলেন, শহীদের রক্তে কেনা স্বাধীনতা বানচালের জন্য পরাজিত শক্তি চেষ্টা করছে। ফ্যাসিবাদের এই নির্মম ঘাঁটি আমরা না ভাঙা পর্যন্ত, এই সিন্ডিকেট আমরা না ভাঙা পর্যন্ত আমরা এখান থেকে যাচ্ছি না। আমরা যে নতুন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে যাচ্ছি, এই বিচার বিভাগে আইনের শাসন থাকবে। গণবিপ্লবটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন কু করার প্রচেষ্টাকে আমরা দেখেছি। আমরা মিলিটারি কু করার প্রচেষ্টা দেখেছি, অ্যাডমিনিস্ট্রেটিভ কু করার প্রচেষ্টা দেখেছি, এবং আজকে আমরা দেখছি জুডিশিয়ারি কু করার এক ধরনের পরিকল্পনা করা হচ্ছে। আন্দোলনকারীদের বিক্ষোভের মধ্যেই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ভার্চুয়ালি জানান, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রধান বিচারপতি আশফাকুল ইসলাম। ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিং এর জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব। আপনারা সবাই শান্ত থাকবেন, দেশের সম্পদ নষ্ট করবেন না। এদিকে শিক্ষার্থীদের তোপের মুখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 5 বিচারপতিও রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিবেন বলে জানায় আইন মন্ত্রণালয়। বিলাল হোসেন, RTV, ঢাকা।